টিঙ্গল টিঙ্গল লিটল স্টার দুলু মিয়া মেগাস্টার ঢাকাইয়া মাল পুরাই অরিজিনাল আব্বে ঢাকাইয়া মাল পুরাই অরিজিনাল মনি আসছি হচ্ছে ঢাকা সাভার ঢাকা সাভার কেন আসছে আসছি আজকে খান সাহেবকে এক নজর দূরে দিকে দেখার জন্য মানে আসবে যখন এন্ট্রিটা নিবে ভাইয়াকে তো অনেক আগে কয়েকবারে দেখছি তারপরে দেখার সাত আর মিটে না আর হচ্ছে কিছুদিন আগে মুম্বাইয়ের মতো একটা জায়গা মানে বরবাদ সিনেমা শুটিং করছে আর হচ্ছে রিসেন্টলি তার কিছু ফটোশ্যুট দেখলাম যেখানে হচ্ছে কি আপনার ফটোগুলো দেখার পর মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে বলিউডের একটা রণবীর কাপুর যদি চলে যায় 10টা রণবীর কাপুর জন্ম দেওয়া সম্ভব না আমাদের বাংলাদেশে রণবীর কাপুর না শাহরুখ খান সালমান খান যাই বল শাকিব খানে দেয় যথেষ্ট সো আজকে শাকিব খানকে দেখার জন্য আসছি এটাই আর সিনেমা দেখা তো অলরেডি 10বার দেখা শেষ আপনার দেখছি থিয়েটারে আর 2বার দেখছি ফোনে দরদ দেখা শেষ 10বার দেখা শেষ ফোনে 2বার দেখছি আর 8বার দেখছি সিনেমা হলে আর থিয়েটারে সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় শাকিব খানের কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে শাকিব ভাইয়ের কোন জিনিসটা পাই সব কিছু তো ভালো লাগে বাট সবচেয়ে একটা জিনিস আমার ওনার ভালো লাগে সিনেমার বিষয় না ওনার মানে পার্সোনাল যে বিষয় সেটা হচ্ছে উনি 5 টাকাও যদি দান করেন বা 10 টাকাও যদি দান করেন বা 1000 কোটি টাকাও যদি দান করেন বা মানুষের পাশে দাঁড়ান বা মাদ্রাসা এতিমখানায় যাই করেন না কেন উনি কখনোই নিজে মুখে এটা শেয়ার করেন না বা বলেন না বা এটা পছন্দ করেন না এবং ওনার যে টিম আছে ওনার টিমকে একবারে করাভাবে নিষেধ যেটা যেন পাবলিক না করে এই বিষয়টা আমাকে ভাবায় আবার অনেক মানুষই আছে যেমন মাদারীপুরের শরীয়তপুরের তারপরে হচ্ছে কি আপনার গোপালগঞ্জের ওই সমস্ত জায়গায় অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমার তো ওরা বলে যে সাকিব ভাইয়া তো অলমোস্ট সবসময় ওইখানে দান খরচ করে থাকে বা ভালো ভালো কাজের সাথে লিপ্ত আবার গুলশান যে এতিমখানা মাদ্রাসাগুলো আছে বাড্ডাতে মাদ্রাসা আছে বিভিন্ন সময় থাকে ভালো কাজের সাথে জড়িত এই জিনিসটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে দেন তার যা কিছু এভরিথিং স্টাইল ডায়লগ থিয়েটার ফ্যাশন বিজনেসের যে এন্ট্রি নিচ্ছে বিজনেসটাও ভালো লাগে হারলেন তারপর হচ্ছে কি আবার টয়লেটস নাকি এর সাথে আবার যুক্ত হতে এটাও ভালো লাগে আর সিনেমার কথা তো আমি কি বলবো ভাই পাবলিকে সবাই জানে যে কি জানেন ডায়লগ আছে না টিঙ্গল টিঙ্গল লিটল স্টার দুলু মিয়া মেগাস্টার সো তিনি আসলেই মেগাস্টার হি ইজ সুপারস্টার এন্ড মেগাস্টার আপনার চুলগুলো কি আসল ভাই এই বিষয়ে মানে কি বলে চুল তো চুলে আগাম হচ্ছে আল্লু অর্জুনের মুভি দেখা হয় বেশি তো সাউথে डायलॉग আছে না যে पुष्पा साला झुकेगा नहीं साला पुष्पा डुबाइतेছে যে पुष्पा कभी नहीं झुकेगा लेकिन पहली बार आपके प्यार के लिए झुकेगा 5 ডিসেম্বরে বাংলাদেশে আমি প্রাউড ফিল করি যে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে দেখেন তামিলের মতো তেলুগুর মতো একটা সিনেমা যেখানে বাংলায় ডাবিং করে বাংলাদেশেও চালাইবে সেটা কিন্তু একটা গর্বের বিষয় কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বাংলাকে পছন্দ করি বাংলাকে ভালোবাসি আর তামিল মানুষরা কিন্তু এখন বুঝা গেছে যে বাঙালিদের সাথে পাল্লা নিয়ে আমরা চলতে পারবো অবশ্যই বাঙালিদের এবার মন জয় করতেই হবে আর সেই জন্য বাংলাদেশ এবার কাঁপাই বাংলা তামিল তেলুগু সব ভাষায় আপনার সানগ্লাসটা অনেক সুন্দর কোথা থেকে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সানগ্লাস সুন্দর এটা হচ্ছে কি আপনার যমুনা ফিউচার পার্কে দেখতে না আচ্ছা ভাইয়া সাকিব খানের একটা ডায়লগ সাকিব খানের মানে যে সিনেমা দরদ হোক বা আপনার কাছে যেটা তার সবচেয়ে জনপ্রিয় ডায়লগ মনে হয় সাকিব ভাইয়া তো সব ডায়লগে পপুলার তবে যেহেতু দরদ মুভির কথা বললেন তো দরদের ডায়লগটাই দেখি সেটা হচ্ছে যে আপনার ফাতেমা আমি দুলু মিয়া তোমারে ভালোবাসি বিয়ে করবে মানে হচ্ছে আপনার যে বেনারস আছে না বেনারসের মতো একটা জায়গা যেখানে হচ্ছে ফাতেমাকে পাশে বসায়া তিনি এমন একটা ডায়লগ মারছিলেন মানে টেলার ও টিচারও দেখছে সবাই মানে বেনারসের মতো ইয়ার মতো জায়গায় যে এন্ট্রিটা আঙুলটা দিচ্ছে এই স্টাইলটা সবচেয়ে আমাদের বেশি জোশ লাগছে ট্রাই করছেন নাকি বাইরে মানে কোথাও ট্রাই করছেন নাকি বাইরে এই ডায়লগ অবশ্যই কোথাও মানে এটা আমি তো অলমোস্ট আয়নার সামনে বৈশা সাকিব পাই না শুধু সাকিব পাই না সাকিব পাই তো বেশি দেখা হয় ওনার ডায়লগগুলো মুখস্থ করি তারপরে হচ্ছে তামিলের তেলুগু মাদ্রাজি কানাডা চায়না হিন্দি তামিল সবগুলোর মানে ডায়লগগুলো আমি মোটামুটি চেষ্টা করি কারণ আমি একজন মানে অ্যাজ এ সাকিব এটা ফার্স্ট যেন হচ্ছে এখন বাংলা সিনেমা প্রেমী আর শুধু যে সিনেমা প্রেমী তা না সারা বিশ্বের সব সিনেমায় আমি মোটামুটি দেখি সো ডায়লগগুলো তো মারাই হয় আর তারপর সাকিবের একটা না কয়টা ডায়লগ দিন আপনি যেটা এখন আপনি প্রত্যেকটা সিনেমা প্রিয়তমার থেকে একটা দিন ইতি আপনি কোনো রাজকুমার নয় এবং আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই কিন্তু তোমার জন্য আমার এই রাজ্যে এক রাজ্য ভালোবাসা আছে তুমি কি হবে আমার প্রিয়তমা
আচ্ছা সব ডায়লগ ঠিক আছে, কিন্তু আপনি আজকে লুঙ্গি পরে আসার কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। লুঙ্গি অ্যাকচুয়ালি মানে কি দেখেন, লুঙ্গি পরতে কমফোর্টেবল মানে মনে হয় এবং আরামদায়ক, বাট ভালো মতো পরতে পারি না। আর আজকে যত ফ্রাইডে, সো জুম্মার দিন আমি যত একজন মানে ইসলাম ধর্মের মানুষ, মুসলিম, নামাজটা পড়ার চেষ্টা করি, কন্টিনিউ করি না, বাট হচ্ছে জুম্মা নামাজটা একটা দিচ্ছি না। আর হচ্ছে সবসময় চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজও পড়ার। এগুলো ভালো কাজ, কারণ যত যাই করি না কেন, সিনেমা দেখি বা যেটার সাথে সম্মিলিত হয় না কেন, যত একজন মুসলিম হিসাবে আমার ধার্মিক কিছু কাজ আছে সেগুলো করতে হয়। তো নামাজ পড়ি, আর আমি বেশিরভাগ পাঞ্জাবি করে থাকি, বাট লুঙ্গি খুব একটা পরা হয় না। কিন্তু আজকে পড়লাম আর কি, মানে ট্রাই করি যে দেখি না যাই, কারণ লুঙ্গি পরার এখানে একটা কারণ আছে। কারণ 2015 সালে সাকিব ভাই একটা মুভি দেখছিলাম, লাভ ম্যারেজ, যেখানে সাকিব ভাইকে একবার ঢাকাইয়া মাল পুরাই অরিজিনাল, আব্বে ঢাকাইয়া মাল পুরাই অরিজিনাল, মনি জন্মের পরে দেখ গুলবাল লাগছো, তোমার মাথার মধ্যে কয়টা ছিলকি ছিলকি চুল আছে কয়বার পারো না, মাগার বেশি না, জাস্ট আমার 1 উইক টাইম দাও, তোমার মাথায় বি কয়টা চুল আছে সব বেড়ে দেবো, জানেমন মনি। তো এই যে ডায়লগটা ছিল অসাধারণ, মানে সাকিব ভাই তো এটা